তো গাইস, ফুটবলের কথা বললে আমাদের চোখের সামনে বেশি ওঠে থ্রি স্টার, যেমন মেসি, নেইমার, রোনালদো। বাংলাদেশের কথা কেউ বলবে না, আর্জেন্টিনা, পর্তুগাল, ফ্রান্স, ব্রাজিল, এইসব কথাই সবাই বলবে ফুটবলের নাম উঠলে। মানে বাংলাদেশের কোনো নামই ফুটবলের নাই। বাংলাদেশকে এতটা নগণ্য ধরা হয় কারণ বাংলাদেশে তেমন কোনো প্লেয়ার নাই। কিন্তু তোমরা কি জানো একটা সময় বাংলাদেশে কত বড় একজন প্লেয়ার ছিল? আমি তার উদাহরণ দিই ধরো একটা টিমে মেসি, নেইমার, রোনালদো, এমবাপ্পে, তারপরে সাদিও মানি, তারপর হালান্ড, এই ধরনের যত স্টার আছে সব থাকবো একটা টিমে, কিন্তু আমাদের বাংলাদেশের ওই প্লেয়ারটা আমাদের বাংলাদেশে এই নর্মাল টিমের সাথে থাকবে। তো এই নর্মাল টিমকে ওই প্লেয়ার একা থাকলে এই স্টার সবাই মিললেও হারাইতে পারবে না, এমন একজন প্লেয়ার আমাদের বাংলাদেশে ছিল। আমি অন্তরস্থল থেকে চাই তিনি যেন আবার কামব্যাক করে। তোমরা যারা বাংলাদেশের রিয়েল ফুটবল লাভার আছো তারা হয়তো তাকে চিনতে পারতেছো, চিনতে পারলে নামটা অবশ্যই কমেন্ট করো, আর চিনতে না পারলে সমস্যা নাই, আমি বলে দিচ্ছি। কিন্তু তার আগে আমি বলতে চাই, তিনি ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলছেন। তাছাড়াও তার অনেক কৃতিত্ব আছে, যেমন ধরো আচ্ছা আমি একটা হিন্ট দিই, তিনি বর্তমানে একজন ভক্তা, মানে বর্তমানে সব ছেড়ে আল্লাহর পথে নামছে, বক্তৃতা দিতে আছে। তাই তাকে কামব্যাক করানো এত সহজ না, কিন্তু যদি সে কামব্যাক করে তাহলে তোমার ধারণাও নাই কি হইতে পারে। এই যে বর্তমানে আর্জেন্টিনার সাপোর্ট করতেছো, ব্রাজিল সাপোর্ট করতেছো, এগুলো আর থাকবো না। তখন একমাত্র পৃথিবীর সব থেকে শক্তিশালী যে দলটা থাকবো সেইটা হচ্ছে বাংলাদেশ। তো তোমরা কি চাও সেই লোকটা যেন কামব্যাক করে? তাহলে কমেন্টে বইলা যাও, আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট করব তাকে কামব্যাক করার জন্য। যেমনভাবে কামব্যাক করছে আমাদের শাকিব খান, তিনিও যদি তেমনভাবে কামব্যাক করে তো বাংলাদেশ ফুটবলের নকশাটাই পাল্টে যাবে। এই আমাদের ব্যারিস্টার সুমন যেখানে আছে সেখান থেকে চলে আসবে বাংলাদেশ ফুটবলের কামব্যাক দেখতে। এমন একজন ভয়ঙ্কর প্লেয়ার আমাদের বাংলাদেশে আছে, সত্যি ভাই আমি আগে জানতাম না। আমি এই কিছুদিন আগে তার ইতিহাসটা পড়লাম, ইতিহাসটা পড়ে আমি হা হয়েছিলাম, কেমনে সম্ভব ভাই এতটা ভয়ঙ্কর একটা প্লেয়ার কিভাবে হতে পারে? তোমরা বর্তমানে যে স্টারগুলোকে চেনো, এরা তো কোনো কিচ্ছু না, এরা বাচ্চা ওই প্লেয়ারের সামনে। তো আমি প্লেয়ারটার নামই বলে দিই, তিনি হচ্ছেন আমাদের তারেক মনোয়ার হুজুর। এবার তো তোমরা চিনতে পারছো অবশ্যই, তারেক মনোয়ার হুজুর সেই একা বললে ভুল হবে, তার সাথে একটা নর্মাল টিম হলেই সেই যত স্টার আছে সবাইকে হারিয়ে দিতে পারবে। তোমাদের মতামত জানাবা, পারবে কি না।